তৃণমূল নামটির উপরে বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন, মমতা আমাকে একবার অনুরোধ করুন, দায়িত্ব নিয়ে বিধানসভায় পাঠাবো, উপায় বাতলে দিলেন হুমায়ুন। কালীঘাটে পরপর ফোন, ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল এমএলএরা। পুলিশ নিয়োগে কোটি কোটি টাকা নেওয়া হতো, তৃণমূলে পরিণতি নিয়ে বিস্ফোরক হুমায়ুন। এক ধাক্কায় 50% বাড়ল বেতন, নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের। ঋতব্রত তৃণমূলকে বিজে মূল তোপ, প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই। ধৃত কাউন্সিলর মহেশকে আদালতে আনতেই চোর স্লোগান, তৃণমূল বিজেপির সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বড় আপডেট আইএমডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব গারদে ঢুকিয়ে দেওয়া দরকার, মমতাকে ধৃতরাষ্ট্র বলেন হুমায়ুন কবির। পঞ্চায়েতে বিরাট নিয়োগ ঘোষণা, শুরু হবে 100 দিনের কাজ, দিলীপ ঘোষ জানালেন আগামী ব্লুপ্রিন্ট। ভয়ে খাটের নিচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ? চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, ইট ডিমের বৃষ্টি পর নন্দনে রুদ্রনীল ঘোষ, কার দিকে আঙুল তুললেন অভিনেতা? এতদিন ধরে জবরদখল হচ্ছিল কলকাতা বন্দর নিয়ে, এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। স্কুল ও কলেজ পড়ুয়ারা বাসে যাতায়াত করবে ফ্রিতে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রী। শওকতের বাড়িতে এনআইএ, আটক ছেলে। সাত সকালে শওকত মোল্লা বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে। ভেঙে খান খান সাধের দল, বিদ্রোহীদের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা। আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। বিজেপি দরজা বন্ধ, তাতেই দলটা তৃণমূলে ভাঙনে, অভিষেকের দরজা মন্তব্য মনে করলেন দিলীপ। 13 ঘন্টা তল্লাশিতেও মিলল না খোঁজ, 8ই জুন প্রাক্তন টিএমসি বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ দফতরে তলব। 58 বিধায়কের শক্তি প্রদর্শনে 24 ঘন্টার মধ্যেই বড় মোড়, দিদিকেই চাই বলে সরব একাধিক তৃণমূল বিধায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাত সকালে শওকত মোল্লা বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে। সাত সকালে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা বাড়িতে এনআইএ, তাতেই জোর চাপানুতোর। ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়া দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের খবর শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক আঙিনায়। একজনের মৃত্যুর খবরও মেলে। এ ঘটনাতে আগে থেকে পুরোদমে তদন্ত চালাচ্ছিল এনআইএ। এবার নতুন করে তদন্তে বেড়েছে গতি। সূত্রে খবর, সেই ঘটনার তদন্তে এই দিন শওকতের বাড়িতে হানা দেয় এনআইএ। তদন্ত শুরুর পর ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল আর এক দাপুটের তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে। তারপরে শওকতকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অবশেষে এদিন ক্যানিং পূর্বে প্রাক্তন বিধায়ককে মৌখালীর বাড়িতে চলে গেল জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, বাড়িতে নেই শওকত, আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। তাকে সঙ্গে নিয়ে মৌখালী বিভিন্ন প্রান্তে ঘোরেন তদন্তকারীরা। এদিকে বুধবারই বড়দিন হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে, ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে গোটা দলটাই। বিগত কয়েকদিনে একটানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বুধবার স্পিকারে গ্রিন সিগন্যাল পেয়ে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বসে ক্ষোভ উগড়ে দিয়েছেন এককালে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঋতব্রতর সঙ্গেই আবার বুধবার রাতে দেখা করেন শওকত মোল্লা। সূত্রে খবর, ঋতব্রতের সঙ্গে বিধানসভায় মিনিট 10 কথা হয় শওকতের। কথা হয় রাজ্য রাজনীতি বর্তমান পরিস্থিতি নিয়ে, কথা বলেন বিরোধী দলনেতার ঘরেই। আচমকা শওকত ঋতব্রতর সাক্ষাৎ নিয়েও রাজনৈতিক মহলে চলছে চর্চা। পঞ্চায়েতে বিরাট নিয়োগ ঘোষণা, শুরু হবে 100 দিনের কাজ, দিলীপ ঘোষ জানালেন আগামী ব্লুপ্রিন্ট। বিধাননগরে সাংবাদিক বৈঠকে বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চায়। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্র প্রকল্প চালু। এও বলেন, পঞ্চায়েতে গ্রামোন্নয়ন দফতর সব কেন্দ্রের প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। 2500 কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেয়া হবে। 100 দিনের
কাজ শুরু হবে। দিলীপ ঘোষ বলেন, আবাস যোজনার সব তথ্য ও নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলা শাসকরা থাকবেন। পঞ্চায়েতে 6,536 পদে নিয়োগ হবে। 11,154 পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। তিনি এও জানান, পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে অন্য রাজ্য থেকে পর্যবেক্ষণ আনা হবে, যাতে পরীক্ষা থেকে রেজাল্ট সব স্বচ্ছভাবে হয়, সেখানেই প্রাধান্য দেওয়া হবে। মন্ত্রীর কথায়, পঞ্চায়েতে কেউ 3 বছরের বেশি কোথাও পোস্টিং থাকলে তাকে বদলি করতে হবে, যাতে দুর্নীতিকে রোখা যায়। এবার নিয়মিত স্পেশাল অডিট করা হবে। 5ই জুন গ্রামসভা অনুষ্ঠিত হবে সব পঞ্চায়েতে। সব ভিডিও সেখানে থাকবেন। এর পাশাপাশি মা আহার চালু হলো পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষ বুধবার জানিয়েছিলেন, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। আগে 390টি স্থানে চলতো, 5 টাকায় মিল দেওয়া হতো। আরও 110টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে। মা ক্যান্টিন, যা এখন মা আহার হয়ে গেছে, সেখানে 5 টাকা প্লেটে মাছ থাকার কথা আগেই জানিয়েছেন নতুন রাজ্য সরকার। স্কুল ও কলেজ পড়ুয়ারা বাসে যাতায়াত করবে ফ্রিতে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রী। যুবশক্তিকে বিশেষ জোর। রাজ্যে উন্নয়নে বিরাট ঘোষণা। 2000 কোটি সড়ক উন্নয়ন থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাসের ঘোষণাও করেছেন তিনি। বুধবারই কর্ণাটকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি.কে শিবকুমার। তারপরে তিনি বেঙ্গালুরু সহ রাজ্যের উন্নয়নের জন্য 6 পয়েন্টের এজেন্ডা ঘোষণা করেছেন রাজ্যে নতুন যুব যুগ শুরু করতে। তিনি জানিয়েছেন, রাজ্যে কাজের সুযোগও তৈরি করা হবে। যুব সমাজ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী? পড়ুয়াদের জন্য ফ্রি বাস। প্রথম ক্যাবিনেট বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার ঘোষণা করেন যে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস দেওয়া হবে। আগে রাজ্যে ছাত্রীদের বাসে যাতায়াত ফ্রি ছিল, এবার পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কারা কারা এই সুবিধা পাবেন, কিভাবে পড়ুয়াদের আবেদন করতে হবে, সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে। তৃণমূল নামটির ওপরে বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন দিলীপ ঘোষ, তৃণমূলে কি ভবিষ্যৎ, সেই নিয়ে যেমন নিজের মতামত তুলে ধরলেন, সেই সঙ্গে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী করলেন। এমনকি বিদ্রোহীদের আসল তৃণমূল এবং মমতার তৃণমূল কোনটিকে কি নামে ডাকবেন সেই প্রশ্নের উত্তরও দিলেন। সকাল সকাল শরীরচর্চায় বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন দিলীপ। সেখানেই তৃণমূলে ক্ষয়িষ্ণু অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে যখন সাংবাদিক বৈঠক করছেন, সেই সময় অভিষেকের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিলীপের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন থেকে বাঁচার চেষ্টা করেছেন, সম্ভব নয়। ওদের যত নেতা, অনুব্রত মণ্ডল, সকলে এই নাটক করেছিলেন। শরীর খারাপ, হাসপাতালে, এখন যাব না, শেষে যেতেই হয়েছিল। একবার ভেতরে গিয়েছিলেন, সকলের জন্য অপেক্ষা চলছে। ভোট মিটতেই ভেঙে চুরমার তৃণমূল। মুখে মমতাকে নেত্রী বললেও তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় ঋতব্রতরা। সেই নিয়ে দিলীপের বক্তব্য, দেখুন তৃণমূলে এখন গোলমাল চলছে, আগে ওদের ঠিক করতে দিন কোন শিবিরে কে রয়েছেন। এতে আমাদের কি মন্তব্য, দলটাই শেষ হয়ে যাচ্ছে, এটাই ভবিষ্যৎ ছিল, আরও হবে। নির্বাচনে আগে লাগাতার বিজেপিকে কটাক্ষ করে গিয়েছেন অভিষেক। এখনকার পরিস্থিতি নিয়ে দিলীপ বলেন, ভাইপো বলেছিলেন দরজা খুলে দিলে বিজেপি থাকবে না, আমাদের দরজা বন্ধ রয়েছে, তাতেই এই অবস্থা। তৃণমূল ভেঙে যাওয়ার পর কোনটি আসল তৃণমূল, সেই নিয়ে অনেকেই বিভ্রান্ত। জল আদালত পর্যন্ত করালে কি পরিস্থিতি হবে, দলের নাম, প্রতীক চিহ্ন মমতা ধরে রাখতে পারবেন কি, কাটাছেঁড়া শুরু করেছে তা নিয়েও। দিলীপের বক্তব্য, তৃণমূল নামটিকেও ডেমোলিশ করতে হবে, নামটির উপর বুলডোজার চলা উচিত। 15 বছর ধরে বাংলাকে বরবাদ করেছে, লোক আর ওদের শুনতে দেখতে চায় না। তৃণমূলের আবার ভালো খারাপ কি? আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারে উৎখাতের ডাকও দিয়েছিলেন, যদিও যতটা গর্জেছিলেন তার সামান্য পরিমাণ কাজ করে দেখাতে পারেননি। তবে ঘটনাচক্রে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তৈরি দলও। এই পরিস্থিতিতে নেত্রীর দিকে সহযোগিতা হাত বাড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন রেজিনগরের বিধায়ক। বলে, নেত্রী যদি আমার কাছে আসেন, আমি রেজিনগর আসন ছেড়ে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবো। তবে ইঙ্গিতে বিদ্ধেও ছাড়েননি। দলনেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছে প্রকাশ হুমায়ুনের।
দলনেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছে প্রকাশ হুমায়ুন কবিরের। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না, কিন্তু উনি চাইলে আমি ওনাকে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি। 26-এর নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরে জিততে পারেননি। ফলে এখন দলের সুপ্রিমো ছাড়া তিনি কোনো পদে নেই। এদিকে তৃণমূলে পরিষদীয় দলের রাশও তার হাতে নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কার্যত কোনো ক্ষমতাই নেই। দলের প্রতীক ফান্ড কতক্ষণ তার হাতে থাকবে সেটাই বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে দলনেত্রী গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ হুমায়ুন কবিরের। কি বললেন বিধায়ক? তার কথায় তিনি চাইলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠাতে পারেন। হুমায়ুন এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না, কিন্তু উনি চাইলে আমি ওনাকে বিধানসভায় পাঠাতে পারি। তার জন্য নেত্রীকে আমার কাছে আসতে হবে। আমি রেজিনগর আসন ছেড়ে দেব। ওনার কথা কেউ না শুনলেও রেজিনগরে হুমায়ুনই শেষ কথা। হুমায়ুনের কথায় বর্তমানে দলনেত্রীর যা পরিস্থিতি তাতে তার খারাপ লাগছে, তাই সাধ্যমতো নেত্রীর পাশে দাঁড়াতে প্রস্তুত তিনি। ভয়ে খাটের নিচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা। কোন অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ? কাটমানি নিয়ে রাজ্যে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা লুকোলেন খাটের নিচে। তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। মাথা ভাঙা তৃণমূল নেতাকে খুঁজতে তল্লাশি পুলিশের, মিলল খাটের নিচে। খাটের তলা থেকে বার করে তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। কোচবিহারে মাথা ভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহীদুল মিয়া নামে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। মাথাভাঙার বাসিন্দা কনক বর্মন বলেন, তোলাবাজি, মস্তানি, গুন্ডা, তার মধ্যে মানুষের থেকে কাটমানির টাকা নিয়েছে। খাটের তলায় লুকিয়ে ছিল সাধারণ মানুষের ভয়ে। বুধবার অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্যেই মাথাভাঙা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মাথাভাঙা থানার পুলিশ কর্মী চলুন কিছু বলবে না। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ভয়ঙ্কর দৃশ্য দেখছি। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এই অভিযোগ করছে সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে কোচবিহারের জামালদহে তৃণমূলে পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পাচ্ছেন না তারা। শুধু তাই নয়, অভিযোগ প্রধানের নির্দেশে বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গেছে। এই নিয়ে বৃহস্পতিবার জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধান গীতা বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ছোড়া হয় পচা ডিম। বিকেলেই স্বস্তি। দক্ষিণবঙ্গে শুক্রবার বদলে যাবে আবহাওয়া। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। কাল শুক্র ও পরশু শনিবারে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। তার আগে দক্ষিণবঙ্গে চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর গরম। কাল থেকে অনেকটা স্বস্তি। পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত একটি সুবিশাল শক্তিশালী অক্ষরেখা, যেটি রাজস্থান থেকে ছত্তিশগড়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি। ভারতের মূল ভূখণ্ডে দেরিতে এগোচ্ছে বর্ষা। নির্ধারিত সময়ে 3 দিন পর 4 জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে। এবছর আন্দামানে 5 দিন আগে প্রবেশ করেছিল বর্ষা। তারপর বর্ষার গতি থমকে যায়। অনুকূল পরিস্থিতির অভাবে বর্ষা এখন লেট লাতিফ। মৌসুম ভবন জানিয়েছে, কেরলামের পাশাপাশি আজ লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে প্রবেশ করতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে আজ থেকে প্রাক বর্ষা বৃষ্টি শুরু হচ্ছে। আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং সহ ওপরের দিকে জেলাগুলিতে। শুক্র এবং শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিংয়ের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই। রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং সহ উপরে 5 জেলাতে। উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলায় বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে উল্লেখযোগ্য তাপমাত্রা পতনের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় আজও চূড়ান্ত ঘর্মাক্ত কষ্টদায়ক পরিস্থিতি। বিকেল বা সন্ধ্যের পর থেকে মেঘলা আকাশ, কিছুটা শীতল বাতাস, হাওয়া বদলে ইঙ্গিত। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা।